বিকেলের দিকে জাঙ্কুক তের ছোট ভাইকে নিয়ে বের হয় সারা গ্রাম ঘুরে দেখার জন্য, সাথে ফটোশুট করবে। সন্ধ্যা হতে ফিরে আসে, কেননা এখানে গ্রাম, শহরের মতো রাত করে কেউ বাড়ির বাইরে থাকে না। তাই জাঙ্কুকও তের বাইকে নিয়ে ফিরে আসে। রাতে খাওয়া দাওয়া শেষে জাঙ্কুক রুমে গিয়ে বেশ কিছুক্ষণ ধরে সুগার সাথে কথা বলে নিল সবকিছুর ব্যাপারে। ফোন রেখে খেয়াল করে জাঙ্কুক চারিদিকে বেশ নিস্তব্ধ পরিবেশ, সবাই মনে হয় ঘুমে বেগুর 10টা না বাজার আগে। দূর দূরান্ত থেকে মাঝে মাঝে কুকুরের ডাক বেশি বেশি আসতেছে। জাঙ্কুকের তো এত তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস নেই, কি আর করার, শুয়ে শুয়ে মোবাইল স্ক্রল করতেছে। মনে মনে ভাবছে সত্যি কি তে আসবে তার জন্যে? তে না আসলে যে তার বড্ড খারাপ লাগবে, মেয়েটাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। এত পাশাপাশি থেকেও মনে হচ্ছে যেন অনেক দূরে। এদিকে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতে তে বিছানায় শুয়ে ছটফট করছে। তের কি আসলে যাওয়া উচিত জাঙ্কুকের কাছে? ভাবতে অস্থির হয়ে পড়ছে। কোনোভাবে কি তার আব্বা টের পেয়ে যাবে? বাবা মা তো ঘুমালে আর কোনো খবর থাকে না, সে সকালের আগে ওঠে না, যাওয়া যেতে পারে। না হলে জাঙ্কুক যে বড্ড ছটফট করবে তের জন্য, সেটা তে ভালো করে বুঝে। ওই গাড়তেরা লোকটা আবার তাকে বকাবকি না হয় রাগারাগি করবে তার উপর। তের জন্যই তো এত দূর থেকে এসে এত কষ্ট করে থাকছে। তে অপেক্ষা করে আর একটু রাত হওয়ার জন্য, যাতে তার মা বাবা গভীরভাবে ঘুমিয়ে পড়ে। ঘন্টাখানিক পর তে চারিদিকে তাকিয়ে চুপি চুপি জাঙ্কুকের ঘরে প্রবেশ করে। জাঙ্কুক তখনও মোবাইল নিয়ে ব্যস্ত। তেকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিতে চোখ দুটো ছলছল করে ওঠে। তে জান আমার, তুমি এসেছো? আমি অপেক্ষা করছি তোমার জন্য, আমি জানতাম তুমি আসবে। হয়েছে, আমি এসেছি, কিন্তু আপনি এত জোরে জোরে কথা বলবেন না। পাশের ঘরে আম্মা আব্বা আছে, যদি কিছু জেনে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে একদম। যেখানে আমার আব্বাই সবার প্রেমের বিচার করে, সেখানে তার মেয়ে কিনা পরপুরুষের ঘরে এভাবে রাতের বেলা চলে এসেছে। ভাবতে আমার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। কিন্তু আপনি যে গাড়তেরা, না এসব পারলাম না। সত্যি আমি রেগে যাব বলে তুমি এসেছো যে? ভালোবেসে আসো নাই? সত্যি বলতে তের মনে ছটফট করে জাঙ্কুকের জন্য, তাই তো আসা, কিন্তু সেটা তো আর মুখে প্রকাশ করতে পারবে না, তাই চুপ করে থাকে। হয়েছে, এবার বলুন না কি জন্য ডেকেছেন? আমাকে আবার ফিরতে হবে, ভয় লাগছে আমার প্রচন্ড। তুমি কেন আসছো? কেন আসা মাত্র আবার চলে যাওয়ার বাহানা করছো? সাথে সাথে জাঙ্কুক রেগে যায়, রাগ করে পেছন ফিরে থাকে। তে বুঝতে পারে তে এখন কি করবে। চলে গেল বিপদ, আবার থাকলেও বিপদ। জাঙ্কুকের কাছে গিয়ে তাকে হাত ধরে টেনে বিছানায় বসায়। জাঙ্কুক চুপচাপ বসে আছে, তের দিকে তাকিয়ে আছে। প্লিজ এমন করবেন না, আমি আসলাম তো, আছি তো এখনো। বলুন না, কিছু লাগবে আপনার? কোনো প্রবলেম হচ্ছে এখানে? আমাকে কি জন্য আসতে বলছেন বলুন? জাঙ্কুক কিছু না বলে তের কোলে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে যায় বিছানায়। কি করছেন কি? চুপ, একদম চুপ করো। তুমি চুপ করে বসে থাকো, আমাকে একটু ঘুমাতে দাও, শান্তির ঘুম। অনেক দিন আমি ঘুমাই না এরকম আরাম করে। আম্মু মারা যাওয়ার পর থেকে কাউকে আর আপন করে নিতে পারিনি, তাই কারো কোলে আর মাথাও রাখিনি। প্লিজ তে, আমার মায়ের পরে তুমি আমার সবচেয়ে আপন। তোমার কোলে একটু মাথা রেখে আমাকে ঘুমাতে দাও, আমি এটাই চাই, আর কিচ্ছু না। তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। তে বুঝতে পারে জাঙ্কুকের কথাগুলা, দুই হাত দিয়ে জাঙ্কুকের মাথায় চুলগুলা টানতে থাকে পরম আদরে। জাঙ্কুক কিছুক্ষণ পরে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। তে এবার জাঙ্কুকের মাথাটা কোলে রেখে বসে থাকে। অনেকক্ষণ হয়ে যায়, নড়তেও পারছে না। কিভাবে নড়বে যদি জাঙ্কুক ঘুম থেকে উঠে যায়? সেই তো বলছিল একটু আরাম করে ঘুমাবে।
তের ভীষণ অস্বস্তি হয়, কার পাল্লায় পড়লো। এদিকে রাতও বেড়ে যাচ্ছে, কি করবে এখন? তে চুপ করে বসে জাঙ্কুকের চেহারা দিকে চেয়ে থাকে। ঘুমের ভিতর কি নিষ্পাপ লাগছে, খুবই শান্ত আর মায়াময় মনে হচ্ছে। মানুষটা যে বাস্তবে এতটা রাগী, জেদি, বখাটে, ঘুমালে তো দেখি বোঝাও যায় না। তে আরো কিছুক্ষণ চুপ করে থাকে। পেছনে একটা বালিশের সাথে হেলান দিয়ে তেও মাথাটা একটু কাত করে ঘুমানোর চেষ্টা করে। মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে ফজরের আজানের আগে, যেহেতু ওর আব্বা আজানের পরে নামাজ পড়ার জন্য উঠবে, তার আগে তেকে রুমে ফিরতে হবে। টাইম বরাবর তের অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্ম বেজে উঠতে তে চমকে ওঠে। দ্রুত মোবাইলের অ্যালার্ম বন্ধ করে একবার নিজের কোলে জাঙ্কুককে দেখে ঠিকঠাক। জাঙ্কুক একটু নড়ও নাই, শান্তির ঘুমাচ্ছে। তে আস্তে করে জাঙ্কুকের মাথাটা একটু তুলে বালিশে রাখলো। বিছানা থেকে যেই না নামবে, সাথে সাথে জাঙ্কুক হ্যাঁচকা টান দিয়ে তেকে তার বুকের উপর ফেলে দিল। তেও গিয়ে দুপ করে জাঙ্কুকের বুকে পড়লো আচমকা। কি, আপনি ঘুমান নাই? আমি তো মনে করছি আপনি ঘুমে বেঘর। এভাবে জ্বালিয়েছেন আমাকে সারা রাত, একটু নড়তে দিলেন না? ঘুমিয়েছি তো, অনেক শান্তির ঘুম। অনেক দিন পর এভাবে ঘুমালাম। বিয়ের পর আমি কিন্তু রোজ এভাবে ঘুমাবো। এত বড় একটা শরীরের ভার আমি নিয়েছি এতক্ষণ। এখন আমার কোমরের 12টা বাজবে, আবার বিয়ের পর নাকি রোজ উনি এভাবে ঘুমাবেন। আমার তো আর কোমরটা থাকবে না মনে হয়। কি, তুমি কি বলছো? না না, কিছু বলি নাই, রাগ করবেন না আপনি। জাঙ্কুক মিটে মিটে হাসে। তেকে দুই হাতে জড়িয়ে ধরে। কি করছেন? কিছুক্ষণ পর আব্বা জেগে যাবে তো, আমাকে রুমে ফিরতে হবে। প্লিজ ছাড়ুন না। সারা রাত না থাকছি এখানে? কই থাকছো? আমি তো ঘুমিয়েছি সারা রাত, তোমাকে আদর করছি। এটা কি আদর করার জায়গা? না, সামথিং সামথিং তো করতেই পারি, তাই না? এখনো আজান দিতে অনেক দেরি আছে, এত ছটপট করো না। শান্তি মতো একটু আমার কাছে থাকো, বুঝছো? তুই আর কিছু বলে না, এই ছেলেটাকে আর কিছু বলে লাভ নাই। চুপ করে কিছুক্ষণ জাঙ্কুকের বুকে পড়ে রইল। কিছুক্ষণ পর জাঙ্কুক তের মুখটা তুলে কপালে কিস করে, আবার শক্ত করে জড়িয়ে ধরে তেকে। তে, কবে আমরা এভাবে রাত পার করব? আজকের রাতটা আমার জীবনের সেরা একটা রাত ছিল। তোমাকে আমি সারা রাত কাছে পেয়েছি, যা কখনো বলবো না। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই। আমার না খুব ভয় করছে, যদি আব্বা জেগে যায়। প্লিজ ছাড়ুন না এবার। তের আব্বার কথা চিন্তা করে জাঙ্কুক তেকে ছেড়ে দেয়। তে চারদিকে চোখ বুলিয়ে চুপি চুপি তার রুমে ফিরে যায়। সকাল হতে না হতে তেদের বাড়িতে ছেলেপক্ষের জন্য নতুন কাপড়, মিষ্টি আর খাবারের আয়োজন চলছে। তের মা ব্যস্ততায় শ্বাস ফেলার সময়টুকু পাচ্ছেন না, আর তে সে চুপচাপ তার মুখ থমথমে খোলা জানালার পাশে দাঁড়িয়ে গাছে দুলতে থাকা পাতাগুলোর দিকে চেয়ে আছে। জাঙ্কুককে অত্যন্ত স্বাভাবিক লাগছে, বরং মনে হচ্ছে জাঙ্কুক নিজে এই বিয়েটা নিয়ে ভীষণ আনন্দিত। সকাল থেকে জাঙ্কুকও যতটুকু পারছে হেল্প করতেছে তের মা বাবাকে। জাঙ্কুক উঠানে চেয়ার সাজাচ্ছে, হঠাৎ জানালা দিয়ে তের দিকে চোখ যায়। তের চোখ দুটো মলিন হয়ে আছে, চেহারাটা খুবই শুকনো লাগছে। তের দিকে চেয়ে শুকনো একটা ডুব গিলে জাঙ্কুক। তেও চেয়ে থাকে জাঙ্কুকের দিকে। কিছুক্ষণ পর চোখ নামিয়ে জাঙ্কুক সেখান থেকে চলে যায়, যদি তের মা বাবা বা কেউ উঠানে দেখে ফেলে সেজন্য। সন্ধ্যা হতে না হতে গোটা গ্রাম হয়ে গেল জমজমাট। জেহুবের উঠোনে মানুষের বিট আলো ঝলমল করছে। তে নিজের ঘরে সাদা চাদরের উপর বসে আছে, তার চোখগুলা ফোলা ফোলা, মুখ শুকনো। বারবার মনে পড়ছে জাঙ্কুকের সেই গম্ভীর মুখ আর নিরাসিক্ত গলা। এদিকে জাঙ্কুকও খাবারের তদারকি করছিল। সারাদিন জাঙ্কুকের কাজ দেখে জেহুব খুবই খুশি, কিন্তু মুখে সেটা প্রকাশ করেনি। রাত প্রায় বেড়ে যাচ্ছে, এদিকে বরপক্ষের কোনো খবর নাই।
জেহুব চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো উপায় না পেয়ে ছেলের কাছে কল করলো। ও পাশ থেকে কল ধরতে জেহুব বলে ওঠে, তোমরা কোথায় আছো? চাচা, আমি দুঃখিত, পারিবারিক কারণে আমি এই বিয়ে করতে পারবো না। আমি পর্তুগাল চলে যাচ্ছি কাল। ওখানে সেটেল হওয়ার পরে বিয়ের চিন্তা করব। আমাদের পরিবার এই সিদ্ধান্ত নিয়েছে, আপনি যদি কিছু মনে না করেন। তের বাবা জেহুব এসব শুনে রেগে গেলেন ভীষণ। পুরা উঠান স্তব্ধ, সবার মুখে গুঞ্জন ছড়িয়ে পড়ছে। জেহুব উঠান থেকে একটু দূরে গিয়ে নিচু কণ্ঠে বলে, গ্রামের মানুষদের দাওয়াত করা হয়ে গেছে, মশকরা করার সময় এখন না। তোমার বাবা কোথায়? ওকে ফোন দিয়ে কেন পাচ্ছি না? আমি ভেবে পাচ্ছি না তোমরা কথা দিয়ে এভাবে কিভাবে কথার বরকেলাপ করতে পারো। আমি আসলে অনেক দুঃখিত চাচা, পুরো সিদ্ধান্তটাই আমার। আব্বার এতে দোষ নাই। আমার প্লেনের টিকিট আগামীকাল সকালে। আপনার মেয়ের জন্য আশা রাখছি আমার চেয়ে ভালো কাউকে খুঁজে পাবেন। আমাকে মাফ করে দিয়েন। জেহুবের মুখ কঠিন হয়ে গেল। উনি ফোন কেটে দিলেন মুহূর্তে। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে সবকিছু শুনছিল। যা হচ্ছে ওর প্ল্যান মাফিক হচ্ছে। ও একটু বাঁকা হাসে। আঙ্কেল, কি হচ্ছে? ছেলে আসবে না? বেইমানি করেছে ওরা আমার সঙ্গে। ওদের এত বড় সাহস কি করে হলো আমি সেটাই বুঝতে পারছি না। আঙ্কেল, গ্রামের মানুষ জানে আজ সাধ্য। এভাবে বিয়ে ভেঙে গেলে আপনি বললে আমি ওকে শহর থেকে নিয়ে আসতে পারি। না, তুমি চুপ করো, আমাকে একটু ভাবতে দাও। ছেলেপক্ষ না আসার খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ছে। চারিদিকে কানাঘুষা শুরু হয়ে গেছে। জেহুব নিজের সম্মানের কথা ভেবে গম্ভীর মুখে চুপ করে বসে আছেন, কিন্তু চারপাশে গ্রামবাসী কুসা কথার মুখ আবারও ফ্যাকাশে হয়ে ওঠে। বড় গলায় সবাইকে জানালেন বিয়ে হবে, আর এখন জামাই না করে দিয়েছে। অপমানে তার মুখ লাল হয়ে উঠেছে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে ভিতরে চলে গেলেন জেহুব। ভেঙে পড়বেন না, পাত্রের অভাব নাই দেশে। আমরা থেকে এর থেকেও ভালো জায়গায় বিয়ে দেব। কিন্তু সম্মান যা যাওয়ার তা তো আজকেই চলে গেছে আয়ু। সবাই জানে আজ আগদ, অথচ আজ সবাইকে যখন দাওয়াত করা হয়েছে তখন কিভাবে বরপক্ষ না আসতে পারলো ওরা? আগে বললে আমি একটা ব্যবস্থা করে ফেলতাম। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। আমার কাছে কিন্তু একজন ভালো পাত্র আছে। আপনি বললে কিন্তু ওর সাথে বেরোতে পারবেন। কে? জাঙ্কুক। কোন জাঙ্কুক? আরে আমাদের মেহমান। ও আজ বলেছিল ভালো পাত্র পেলে বিয়ে করতে চায়। আমাদের তের সঙ্গে ওকে মানাবো ভালো। একটু ভেবে দেখুন না, ছেলেটার একটু খোঁজখবর নেন। এভাবে একটা অজানা মেহমানের সঙ্গে বেশি বুঝো তুমি? একবার খোঁজ নিয়ে দেখলে সমস্যা কোথায়? ছেলে আপনার সামনে, বরিশালে ভালো চাকরি করে, দেখতে শুনতেও ভালো। কোন দিক দিয়ে খারাপ মনে হচ্ছে আপনার? আচ্ছা তুমি চুপ করো, আমি একটু ভেবে দেখি। জেহুব সেদিন পুরোটা রাত ঘুমাতে পারলেন না। শুধু ভাবলেন জাঙ্কুক সম্পর্কে। গ্রামের লোকদের যে হিংসা, প্রতিশোধ পরায়ণতার নজর তার পরিবারের উপর পড়েছে। তাতে যে কেউ যে কোনো ষড়যন্ত্র করে ফেলতে পারে। জেহুব ভাবে তেকে দ্রুত বিয়ে দেওয়া উচিত। গ্রামের লোকের থেকে নিজের সম্মান রাখতে এছাড়া আর কোনো উপায় নাই। তাই জেহুব ভাবে সকালবেলায় জাঙ্কুকের সাথে কথা বলবে, তের কত তুলবেন। জাঙ্কুক যদি ভালো ছেলে হয় তাহলে তার ভদ্র শান্তশিষ্ট মেয়ে তের জন্য মন্দ হবে না। সকালবেলা জাঙ্কুক এখনো রুমে, ঘর থেকে বের হয়নি। এদিকে রুমের বাইরে জেহুব পায়চারি করতে থাকে। ভাবছেন জাঙ্কুকের সামনে কথাটা কিভাবে তুলবে। আয়ু উঠানে এসে বলে, এত কি ভাবছেন? বলে ফেলুন না। মেয়ের জন্য ভালো পাত্র পেলে আমাদের এগো সরিয়ে বলতে দোষ কি? হঠাৎ জেহুব আর আয়ুর কথার মাঝে জংশুক এসে জেহুবকে ডাক দিল। চাচা আছেন বাড়িতে? আছি। এত সকালে তুমি এখানে? চাচা, আমি আপনাকে কিছু জানাতে এখানে এসেছি। পরে জানাইও, আমি এখন ব্যস্ত। এখন আসতে পারো। আপনার ঘরে যে আপনি এক চরিত্রহীনকে জায়গা দিয়েছেন সেটা আমি গ্রামবাসীকে এইমাত্র জানিয়ে আসলাম। মানে? এই যে আপনি জীবন জাঙ্কুক নামক একজন বরিশালের লোক নিজের ঘরে জায়গা দিয়েছেন, সে আসলে ঢাকার মন্ত্রীর বজ্জাত উগ্র চরিত্রহীন ছেলে।
গ্রামে এসেছে গ্রামের মেয়েদের গোপনে ফুসলানোর জন্য। আপনি গ্রামের প্রধান হয়ে সেই ছেলেকে নিজের ওই বাড়িতে জায়গা দিয়েছেন। আপনার যুবতী মেয়েকে আদৌ প্রেম করছে না তার সঙ্গে, তার কি গ্যারান্টি? আর আপনি যে ইচ্ছে করে গ্রামের বাকি মেয়েদের বিপদে ফেলছেন না, তারই বাকি গ্যারান্টি। বাইরে এমন চেঁচামেচি শুনে তে জানলা দিয়ে উকি মেরে দেখল। তের কাছে এসব কিছু মোটেও সুবিধা লাগছে না। তের হাসি খুশি মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। চুপচাপ শুনতে লাগলো বাইরের কথাগুলা। আমার সঙ্গে বেয়াদবি আমি বরদাস্ত করব না। জংশুক, কি প্রমাণ আছে তোমার কাছে? আমি খবর নিয়েছি, ছেলেটা ভালো। জংশুক জেহুপের কথায় হাসলো। তাড়াতাড়ি করে ফোনটা বের করে জেহুপকে একটা একটা করে ছবি দেখালো। জেহুপ দেখলেন জাংকুক একটা নীল শাড়ি পরা মেয়েকে জড়িয়ে ধরে আছে, যার মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনের দিকটা দেখা যাচ্ছে। পরের ছবিতে জাংকুক ওই মেয়ের কপালে চুমু খাচ্ছে, আরেক ছবিতে ওই মেয়ের গালে। এসব দেখে জেহুপের মাথায় রীতিমতো বাজ পড়ল। তেও দূর থেকে এসব ছবি দেখে আটকে ওঠে। এটা তো ওরই ছবি, ওর কিডন্যাপের দিনের ছবি। এটা জংশুক ভাইয়ের হাতে কি করে এলো? ছবিগুলো দেখে এবার জেহুপ চেঁচিয়ে উঠল, জাংকুক, এ জাংকুক, বাইরে এক্ষুনি বের হ। জেহুপের চিৎকার শুনে জাংকুক তাড়াতাড়ি করে শার্টের কলার ঠিক করতে করতে বের হয়ে আসলো। কোথায় থাকো তুমি? আমার বাড়িতে কি উদ্দেশ্যে এসেছো? আমি ঢাকায় থাকি আঙ্কেল। ঢাকায় থাকো? ঢাকার মন্ত্রী বাপের বজ্জাত বকাটি উগ্র একটা ছেলে এই গ্রামে ফষ্টি নষ্টি করার জন্য এসেছো? এর বাইরে আর কিছু বলার আছে তোমার? আমি এমন ছেলে নই আঙ্কেল, আমার মিথ্যা বলার কারণ ছিল। আপনি একটু শান্ত হন, আমি এক্সপ্লেন করবো আপনাকে সব। কি এক্সপ্লেন করবে তুমি? এসব কি? কথাটা বলে জেহুপ ছবিগুলা জাংকুককে দেখালো। জাংকুক ছবিগুলা দেখে চোখগুলা বড় বড় হয়ে গেল। এটা তো ওর আর তের ছবি। একবার দূরে থাকা তের দিকে চোখ ফেলল। উত্তর দাও, আমার এই গ্রামে আমার ওই বাড়িতে তুমি মিথ্যা বলে থাকছিলে এতদিন। তোমার উদ্দেশ্য কি? জাংকুক, তুমি কি নারী পাচার করো? আমি এমন ছেলে নই। আর ছবির এই মেয়েটাকে আমি ভীষণ ভালোবাসি, আর কিচ্ছু না। আমাদের সম্পর্ক পবিত্র। ছবিতে যা দেখাচ্ছে আমাদের মধ্যে তেমন কোনো নোংরা সম্পর্ক নেই। বুঝতে পারছি আমি এই কেমন ভালোবাসা। এই মেয়ের বাপের জন্য আজ আমার আফসোস হচ্ছে। এলোমেলো শাড়ি পরে ডলাডলি করে তোমার সঙ্গে। দুষ্টা এই মেয়েদের না, দুষ্টা ওদের বাবা মায়ের, যারা ওদের ঘরে একটা নোংরা মেয়ে পয়দা করেছে। এনাফ আঙ্কেল, আপনি আমাকে বাজে বলার, খারাপ বলার, নষ্ট বলার যা ইচ্ছা বলুন, ওকে নয়, ওকে একদমই নয়। আমি জানি ও কতটা পিওর একটা মেয়ে। আপনি জানেন না, কিচ্ছু জানেন না আপনি। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আঙ্কেল, আপনি রাগের মেজাজে আছেন। আমরা বসে কথা বলি প্লিজ। তুমি আজকে এই গ্রাম থেকে এক্ষুনি এই মুহূর্তে চলে যাবে। তোমার ব্যাগপত্র গুছাও। আঙ্কেল, আমি আপনাকে সব কিছু এক্সপ্লেন করব। প্লিজ আমাকে জাস্ট 2 মিনিট সময় দিন। তোমার কাছে আর 10 মিনিট আছে। 10 মিনিট পরে তোমার মুখ আমি এই গ্রামের কোথাও দেখতে চাই না। জংশুক সবকিছু দেখে বৃষ্টিভাবে হেসে চলে গেল। তে জানালায় দাঁড়িয়ে জাংকুকের দিকে চেয়ে থেকে কান্নায় ভেঙে পড়ছে। জাংকুক তের দিকে তাকালো। তের কান্না ভেজা চোখ জাংকুকের ভেতরটা নাড়িয়ে দিল। ওর এতদিনের প্ল্যান, এতদিনের অভিনয় সব মুহূর্তে জ্বলে গেল। বাস চলছে নিজের গতিতে। জাংকুকের ফোনটা বেজে যাচ্ছে। জাংকুকের ধরার কোনো মুড নেই। আরো কিছুক্ষণ বাজার পর জাংকুক কলটা রিসিভ করে। ওই, কল ধরিস না কেন? আমার গার্লফ্রেন্ড পেয়ে বন্ধুর লগে গাদ্দারি করো?